তারেক রহমান বলছে যে আমরা ফ্যামিলি কার্ড দেবো, কৃষি কার্ড দেবো, মানে তারা অফার দিছে। আমাদের আমির কি বলছে যে আমরা বেকারত্বের ভাতা দিতে চাই না, আমরা বেকারত্বকে কাজ দিতে চাই। সুতরাং এই যে আপনারা আজকে এসেছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। আপনাদেরকে আমাদের এই সংগঠনের এই কাফেলায় যুক্ত করার পর আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে পরিচালনা করা, আপনাদের কর্মসংস্থানের সৃষ্টি করা, আপনারা যাতে একটি সুন্দর জীবন সম্মানজনকভাবে এই পৃথিবীতে বাস করতে পারেন এবং সমাজকে কিছু আপনি সমাজে অবদান রাখতে পারেন, সেই কাজটাই জামাত ইসলামী করবে আপনাদের প্রতি। আগামী 12 তারিখে যে দাঁড়িপাল্লা যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আমরা সবাই হা ভোটে ভোট দেব এবং হা ভোটের আমরা ক্যাম্পেইন করব। জাতিকে আমরা জানাই দিতে চাই, যারা দেশের সংস্কার চায়, যারা মানে অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়, যারা অন্যায়ের চাঁদাবাজ থেকে মুক্ত করতে চায়, দেশকে যারা দখলদার মুক্ত করতে চায়, যারা দেশকে দুর্নীতি মুক্ত করতে চায়, তারা আগামী 12 তারিখে হা ভোট দিবে। এই হাকে ধারণ করার একটি মাত্র শক্তি বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশে 11 দলীয় জোট গঠন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে, এবং তারা এই হা এবং দেশের রাষ্ট্রের সংস্কার, এই সংস্কার চায় এবং এই সংস্কারের ধারক বাহক হিসেবে এই 11 দলকে দাঁড়িপাল্লা মার্কা সহ 11 দলীয় মার্কাগুলোকে নির্বাচিত করতে হবে, তাহলে এই প্রকৃত আমাদের সংস্কার সাধিত হবে। আগামী 12 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আমাদেরকে লড়াকু সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আপনারা রাজি আছেন তো? আপনাদেরকে বলি, আপনারা আজকে এখানে এসেছেন, আগামী ভাই বলেছেন আগামীকাল আপনার কাছে একটা অফার আসতে পারে, এই তুমি ওখানে কেন, তুমি তো হিন্দু মানুষ, তুমি কি সাথে জামাত ইসলামী করো, বা তুমি জামাত ইসলামী করো, তোমাকে দেখে নেবো, বেটা তোমাকে ভোটের পথে কই যাই, কোন রাস্তা দিয়ে হারিয়ে আমি তাই দেখে নেবো, তোকে আমি সীমানার উপরে পার করে দেবো, এরকম কথাও আসতে পারে। ভয় পাবেন নাকি আপনারা? আপনাকে স্পষ্ট বলছি, আপনি এই সংগঠনে আসার কারণে আপনি কোনো ধরনের যদি টর্চারের শিকার হন, কোনো ধরনের যদি আপনি হুমকির শিকার হন, কোনো চোখ রাঙানির শিকার হন, আমাদেরকে বলবেন। জামাত ইসলামীর সকল শক্তি ঐক্যবদ্ধ করে আপনার সঙ্গে থাকবে। আপনার নিরাপত্তা, কোনো অপশক্তিকে আমার ভয় পাওয়ার কারণ নাই। আমাদের লক্ষ্য একটাই, আমরা একটি বাংলাদেশ গঠন করব। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করে সারা বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে তুলে ধরতে চাই। এবং বাংলাদেশটা এটি একটি এমন একটি জায়গা আমাদের জন্য, আপনারা জানেন এটা আমাদের একটা নজির স্থাপন, যে এই দেশের মধ্যে এত সুন্দর আমাদের মানে অসাম্প্রদায়িক যে পরিবেশ, আমরা একদিকে নামাজে যাচ্ছি আর একদিকে কেউ পূজায় যাচ্ছি। আমরা সন্ধ্যা হলে কেউ মাগরিব, হিন্দুরা উলুদে যখন যায় তখন তারা মন্দিরের দিকে যাচ্ছে, আর মুসলমানরা মাগরিবের আজানে মসজিদের দিকে যাচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই সুন্দর দৃশ্য পৃথিবীর আর কোনো দেশে আছে? সুতরাং আমরা এই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের মানুষ, আমরা সবাই বাংলাদেশী। আমরা সকল মানুষ, সকল মানুষের অধিকার নিয়ে কথা বলবো। অধিকারের প্রশ্নে আমরা সবাই এক, ধর্ম যার যার কোনো অধিকার সবার, এটা মাথায় রাখতে হবে। আপনার ধর্মীয় অধিকার আপনি আদায় করতে আমার মুসলমানের সাহায্য হলে জামাত ইসলামী আপনাকে সাহায্য করবে। আমার ধর্মীয় অধিকার আদায় করার জন্য আপনার সাহায্য হলে আপনি আমাকে সাহায্য করবেন। আমরা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সামনের এই দিনটাকে আরো সুন্দর করার জন্য আমাদের সামনে একটা পরীক্ষা 12 তারিখ। এই 12 তারিখের যে ভোট, এই ভোটে যদি আমরা বিজয় অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। আর যদি বিজয় অর্জন না হয়, তাহলে আবারও ওই নতুন নেতৃত্বের দ্বারা বাংলাদেশ কলুষিত হবে, আবারও মায়ের বুক খালি হওয়ার সম্ভাবনা আছে, আবারও বিশ্ববিদ্যালয়গুলো অস্ত্রের লীলাভূমি পরিণত হওয়ার সুযোগ আছে, আবারও এ দেশটা মাদকে ভরে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এই জন্য আমাদের জাতিকে, আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে আজকের এই তরুণদেরকে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে এবং জাতিকে সচেতন করতে হবে। আগামী 12 তারিখ নির্বাচনের জন্য আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে,
সবাইকে হায় ভোট দিতে হবে এবং ন্যায়ের প্রতীক ইনসাফ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। এই জন্য আমাদেরকে সবাইকে গণসংযোগ করতে হবে, মানুষের দাঁড়িয়ে দিতে হবে, প্রত্যেকটা মানুষকে বুঝাতে হবে। আপনারা পারবেন ইনশাল্লাহ? আপনাদের আজকের এই অনুভূতি, আপনারা দলে দলে যে জামাত ইসলামীতে যোগদান করলেন, এই জন্য জামাত ইসলামী হাতীবান্ধা উপদেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই আসন্ন নির্বাচন উপলক্ষে যে অবস্থা আজীবন পাচ্ছে, তারা লুটপাট করতেছে, বড় বড় পোস্টে আছে, হিন্দুদের ধর্ম পালন করে